কয়েক উপদেষ্টা কোনো দলের পক্ষে কাজ করছেন বলেছেন মির্জা ফখরুল। জামায়াতেরও একই অভিযোগ। সেফ এক্সিটের দরকার দেখছেন না আইন উপদেষ্টা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও চুপ করে থাকা বিচারকদের সমালোচনা। পুলিশের বাধায় কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ভণ্ডুল, এলাকা এখনো থমথমে। কাকে বলে আইনের শাসন দেখিয়ে দেয়া হবে নির্বাচনে, বলেছেন সিইসি। কাজে লাগাতে হবে গণভোটের সম্ভাবনা, পরামর্শ সুজন সম্পাদকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উপদেষ্টাদের কেউ কেউ কিছু দলের পক্ষে কাজ করছেন, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির প্রয়াত সাবেক স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে নির্বাচিত সংসদের জন্য নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, দেশের মানুষের উপর অত্যাচার করে আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় এদেশের মানুষকে অধিকার বঞ্চিত করেছে। অতীতে বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি ভারতের সাথে বন্ধুত্ব চায়, তবে সেটি হবে সম অধিকারের ভিত্তিতে। আমাদের গর্ব সাবেক ছাত্রনেতা, এই মুহূর্তে আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলাম পরোয়ার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কোনো উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা যাচ্ছে। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? খেলার মাঠটা সমান হইতে হবে। একদিক উঁচু আর একদিক নিচু, এই মাঠে খেলা যায়? জানি না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। কোনো উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে দাবি করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অপশাসন ও দুর্নীতি থেকে জাতির সেফ এক্সিট দরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে এক আলোচনায় আইন উপদেষ্টা কথা বলেন। আসিফ নজরুল বলেন, গণতন্ত্র মানবাধিকার রক্ষার জন্য আমাদের সব ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, দেশের সব ক্ষেত্রেই এই দুর্বলতা সীমাহীন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। গত 15 বছরে যেসব বিচারক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখার পরও চুপ করেছিলেন, তাদের সমালোচনাও করেন আসিফ নজরুল। ভালো আইন হলেই হবে না, এই আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারলে জাতির মুক্তি নেই বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির।
এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি, এবং এর সাথে সাথে আরো কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় জাপা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে সমাবেশ ভণ্ডুল হয়ে যায়। বিকেল 3:30টার পর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দলটির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ জলকামান নিয়ে এসে হামলা করে পুলিশ। এরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, বন্দী নেতাদের মুক্তি, মব ভায়োলেন্স বন্ধ সহ বেশ কয়েকটি দাবিতে কর্মী সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। শাপলা না দিলে ধানের শীষ দেয়া যাবে না, এমন অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিজভী বলেন, দেশের অভ্যন্তরে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সদস্য সংগ্রহের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষের মাঝে ভীতি সঞ্চারকারী চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজরা বিএনপির সদস্য হতে পারবে না। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরারা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনে রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের যে ক্ষমতা দেয়া হয়েছে তার যথাযথ ব্যবহার না করলে নির্বাচন কর্মকর্তাদেরকেই দায়ী করা হবে। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, এবারে নির্বাচনে আইনের শাসন কাকে বলে দেখাতে চায় ইসি। নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে, আপনারা টের পাচ্ছেন। নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। যে সমস্ত ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার দেবো। আপনি যাতে ক্ষমতা, এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নিব। আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার হলে ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সংস্কারে ইতিবাচক হতে হবে। তিনি বলেন, যে গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে সেটিকে কাজে লাগাতে হবে। গণভোটের পক্ষে ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। বলেন, শেখ হাসিনা যে স্বৈরাচারী কাঠামো তৈরি করেছে সেটি এখনো বিদ্যমান, তাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয় এমন মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতার সাথে দুর্নীতির জাদুর কাঠি আছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয়টি সুরাহা হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি হয়তো সরকারের হাতে দেওয়া হবে। যেটা বারবার করে এসছে, কাঠামোর পরিবর্তন, যে পরিবর্তন করতে হবে যাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়, যাতে যাতে যে নজরদারিত্ব প্রতিষ্ঠিত হয়, সেই রকম একটা কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে। তো তাহলে কিন্তু পরবর্তী নির্বাচন, এই নির্বাচনে না, এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন করতে হবে, তার পরবর্তী নির্বাচনও সুষ্ঠু নিরপেক্ষ
হবে যদি এই সকল পরিবর্তন আমরা আনতে পারি। তো তার মানে মোটা দাগে আমরা কতগুলো আইনি সংস্কার করতে হবে, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, কতগুলো কাঠামোগত সংস্কার করতে হবে, তাহলেই এই নির্বাচনের পরে পরবর্তী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পথ সুগম হবে। দীর্ঘদিনের ভোগান্তির পথ পেরিয়ে অবশেষে আলো দেখল নরসিংদীর পলাশের একটি গ্রাম। বহু বছরের স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের দায় কাঁধে নিলেন প্রবাসী একজন যুবক। নিজের কষ্টার্জিত অর্থে গ্রামের রাস্তা নির্মাণ করে তিনি শুধু পথ বানাননি, গ্রামবাসীর জন্য জাগিয়েছেন আশার আলো। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের বাদবরাবো গ্রামের। সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণের স্বপ্ন দেখত গ্রামবাসী, কিন্তু সে স্বপ্ন শুধু স্বপ্নই হয়েছিল তাদের কাছে। অবশেষে তা পূরণ করলেন প্রবাস ফেরত যুবক জজ মিয়া। তার উদ্যোগে গ্রামের জামে মসজিদ থেকে বরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত শুরু হয়েছে 1.5 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ। প্রথম ধাপে প্রায় 6,50,000 টাকা ব্যয়ে 500 মিটার আরসিসি সড়ক নির্মাণ করছেন তিনি। তার এই উদ্যোগে বাধা হয়েছিল প্রতিপক্ষ, কারাভোগও করেছেন 2 মাস, তবুও হাল ছাড়েননি। 150 পরিবার থেকে 100 স্টুডেন্টই বরাবর স্কুলে যায়, তো ওদের জন্যই আমার এই চেষ্টাটা। এই রাস্তাটা করতে গিয়ে কিন্তু আমি জেলে গেছি, 61 দিন জেলে ছিলাম। রাস্তা না থাকায় গ্রামবাসীকে প্রতিদিন 8 কিলোমিটার ঘুরপথ পাড়ি দিতে হতো। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হতো শিক্ষার্থী ও রোগীদের। গ্রামীণ এই উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে জজ মিয়ার এমন মহৎ কাজ গ্রাম জুড়ে প্রশংসা কুড়িয়েছে। চেয়ারম্যানের এনে কতদিন ঘুরছি আমি নিজে, এরপরে অনেক চেষ্টা করছি রাস্তার লেগে, কোনো হারা আপনারা কোন ফাঁকতেই দিচ্ছেন না রাস্তা। আমরা ঠিক মতো জামাত পড়তে পারি, 50 জনের জামাত আমরা পড়ছি 10 জন করে, 5 জন করে, বিদ্যালয় চলতে পারে না। এই রাস্তা দিয়ে তারা 5 দোনাকন, মাধবদীকন, নরসিংদীকন সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। এই রাস্তার জন্য আমার বাইকে জেলে পাঠানো হয়েছে, জেল খাটতে হয়েছে। জেল থেকে ছুটাইতে যেই টাকা লাগছে, এই রাস্তা 3টা বানানো যাবে ওই টাকা দেয়া। একটা রুগী আমরা বাড়িতে আনতে পারি, একটা রুগী আমরা বাড়ি থেকে নিতে পারি, একটা মানুষ মূল্যে নিতে পারি, আমরা এই পর্যন্ত নিতে পারছি না। কান্দায় নেমন লাগছে, হেসরায় নেমন লাগছে। প্রবাসী যুবকের মহৎ এই উদ্যোগ পিছিয়ে পড়া অন্যান্য এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত, বলছে গ্রামবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে গাইবান্ধায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। উদ্বোধন করেন নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর শাহী মহল্লার মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে লাকসামে। লাকসাম ও মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিমদোলা উপজেলার আজগোড়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করেন। এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক হয়নি। দুপুরে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন শীর্ষক সমাবেশ হয়েছে চট্টগ্রামের আনোয়ারায়। উপজেলার একটি কনভেনশন হলে এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল সহ অন্যরা। ফরিদপুরে পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও অনুদান দিয়েছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য একে আজাদ। দুপুরে ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি ও জয়নাল মাতুব্বরের ডাঙ্গিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা করেন তিনি। নিরাপদ ও শান্তির জনপদ গড়তে মজলুমদের কণ্ঠস্বর হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানিয়েছেন ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান বাচ্চু। গফরগাঁও পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 31 দফা জনসম্পৃক্তমূলক উঠান বৈঠকে তিনি এই আহ্বান জানান।
ভূমি সহকারী কর্মকর্তাদের সততা নিষ্ঠার সাথে কাজ করার কোনো বিকল্প নেই বলেছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন খান। চট্টগ্রাম মহানগরীর একটি হোটেলে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলার বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি একথা বলেন। উৎসবমুখর পরিবেশে YMCA যুব ফুটবল টুর্নামেন্ট হয়েছে সাভারে। ধরেন্ডা ফুটবল মাঠে খেলায় প্রধান অতিথি ছিলেন দ্য খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মিস্টার মাইকেল জন গমেজ। বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের নিউ মার্কেটে এতে সভাপতিত্ব করেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কয়েক উপদেষ্টা কোনো দলের পক্ষে কাজ করছেন বলেছেন মির্জা ফখরুল। জামাতেরও একই অভিযোগ। সেফ এক্সিটের দরকার দেখছেন না আইন উপদেষ্টা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও চুপ করে থাকা বিচারকদের সমালোচনা। পুলিশের বাধায় কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ভণ্ডুল। এলাকা এখনো থমথমে। কাকে বলে আইনের শাসন দেখিয়ে দেয়া হবে নির্বাচনে বলেছেন সিইসি। কাজে লাগাতে হবে গণভোটের সম্ভাবনা, পরামর্শ সুজন সম্পাদকের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews।